পুলিশে খবর পাইয়া পচা গন্ধ ছুটে গেল লাশের থেকে। আইসা এরপরে করোনা জনিত রোগাক্রান্ত লাশটা দাফন করলো। এরপরে বলল এই সন্তানেরা কেন বাবার লাশ ফালায় কাছে যায় না? একমাত্র কারণ করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে। একটু তাকায় দেখ, দুনিয়াতে স্বার্থের টানে সন্তান বাবারে ভুলিয়া যায়, মা বাবা সন্তানের ভুলিয়া যায়। এরে নবীর উম্মতের দল, তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না। ওই মায়ের গর্ভেও যিনি ছিলেন আমার আপন, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ। আমার আম্মা জান আমার জন্য আমি দুনিয়াতে আসবো বলিয়া আমার আম্মা নতুন কোনো খানাও রেডি করে নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় 24 ঘন্টার বেশি, ওই ফ্লাক্সে গরম পানি গরম থাকে না। আর আমি আল্লাহ এমন একটা কুদরতের ফ্লাক্স বানিয়ে দিলাম, 2 বছর পর্যন্ত তুই মায়ের দুগ্ধ পান করবি। একটা সেকেন্ডের জন্য ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। তাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি। দুনিয়াতে সব মানুষ আল্লাহর বান্দা বড় প্রিয়, আবার এই বান্দাদের মধ্যে মানুষের মধ্যে একমাত্র মুমিনেরা আল্লাহর কাছে বড় দামি। মুমিনদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আমলওয়ালাদের মধ্যে যাদের আমলে আছে তাকওয়া তারা আরো দামি। সৃষ্টির শ্রেষ্ঠ তাকওয়াওয়ালা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর আম্বিয়ায়ে কেরামের মধ্যে আমার রাসূল বড় দামি। আমার রাসূল কেমন দামি? সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল্লাহর রাসূল, সব নবী রাসূল আল্লাহ সিলেকশন করে বানিয়েছেন, কারো ইলেকশন নেননি। আল্লাহ বলেন সব আমার রাসূল। ঈসা নবী আমার রাসূল, মুসা নবী রাসূল, ইব্রাহিম নবীকেও আমি রাসূল বানাইলাম, ইসমাইলেরও রাসূল বানাইলাম, মুহাম্মদ আমার রাসূল। তবে ব্যবধানটা কি? অন্যান্য সব নবী রাসূল আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। সেই মুহাম্মদ সৃষ্টির শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আমার বন্ধু মুহাম্মদ হলেন রহমত। আমার বন্ধুর এত দাম, আমার বন্ধুর উম্মতের এত দাম। আমি আল্লাহ চাই না আমার মুমিন বান্দা, আমার বন্ধুর উম্মতেরা সামান্য সময়ের জন্য জাহান্নামে যাবে। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। প্রচন্ড ঠান্ডা দুনিয়াতে সহ্য করতে পারো না রে মানুষ। প্রচন্ড গরম সহ্য করতে পারো না। কেউ যদি একটা চিমটি দেয়, একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারো না। মুমিনেরা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের চাপ কেমন করে সহ্য করবি? আল্লাহ বলেন তুই বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার শরীরটা বড় দুর্বল। তোমার জন্মটাই কিন্তু দুর্বল, নাপাক পানির মাধ্যমে। তোমার হাত দুইটা বড় দুর্বল, তোমার পা দুর্বল, তুমি সর্বক্ষেত্রেই দুর্বল। হাঁটার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। এত পরিমাণ তুমি দুর্বল। আমার বানানো একটা পিপিলিকার সামনেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি বলে কোনো বনিয়াদম রে ঘুমাইতে দিব না, কোনো বনিয়াদম আরামে ঘুমাতে পারবে না। ও বান্দা, তুমি একটা দুধের গাভীর কাছে কি পরিমাণ দুর্বল। একটা গাভী যদি মেজাজটা গরম করে বলে দুধ দিব না, কোনো আদম সন্তানের ক্ষমতা নাই দুধ দহন করে ঘরে নিবে।
ও মানুষ, তুমি এতটাই যে দুর্বল, কথা বেশি বললে তোমার গাল ব্যথা করে, তুমি কিসের শক্তিশালী? তোমারে যদি দুইজনে পেছন দিয়া হাত ধরে ফেলে তুমি লড়তে পারো না, তুমি কিসের শক্তিশালী? তুমি টাকার দিক থেকেও বড় দুর্বল, কারণ তোমার থেকে জিনের কাছে টাকা আছে অনেক বেশি, সাপের কাছে টাকা আছে, জিনুকের কাছে মুক্তা আছে, হরিণের নাভির মধ্যে কস্তুরী আছে। ও বান্দা, তুমি বড়ই দুর্বল। নদীর মাছ যদি মেজাজ গরম করে বনি আদমের ধরা দিব না, কারো শক্তি নেই, মাছ ধরে খাবে। ও বান্দা, তুই কতটাই যে দুর্বল, শারীরিক দিয়ে তুই দুর্বল, মেধার বেলায় দুর্বল। তুমি মেধা খাটাইয়া বিল্ডিং তৈরি করেছো, ইঞ্জিনিয়ারিং এর সাইনবোর্ড লাগায়, সার্টিফিকেট লাগায় বিল্ডিং করেছো। দামি একজন ইঞ্জিনিয়ার আয় বলে তোর বিল্ডিং ভেঙে ফেল, আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ বলেন তোর থেকে বড় দামি ইঞ্জিনিয়ার মৌমাছি। কি সুন্দর বাসা বাঁধছে, বিল্ডিং বানাইছে, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। এক একটা বাসার মধ্যে 20 কেজি মধু রাখে, বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু নিচে পড়ে না। এমন সুন্দর রুম গুলো তৈরি করেছে, কোনো আঁকা বাঁকা নাই, সুতায় ব্যবধান নাই। এরে আল্লাহর গোলাম, তুমি জন্মগতই দুর্বল। দুনিয়াতে আসার পরে তুমি মায়ের দুগ্ধ পান করতে পারো না, তোমার গাল বেয়ে বেয়ে পড়ে যায়। অথচ একটা বকরির বাচ্চা তাকায় দেয়, দুনিয়াতে আসার পরে নিজ পায়ে দাঁড়াইয়া মায়ের উলানে দুধ পান করে, কাউকে শিখাইয়া দিতে হয় না। এরে বান্দা, তুমি হাঁটতে পারো না, তুমি কথা বলতে পারো না, তোমার কান্নার আওয়াজ। এইবার আসো ধর্মের লাইনে। কোরআনের বেলায় তুমি দুর্বল, হাদিসের বেলায় দুর্বল, ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। গায়ের জোরে, চাপার জোরে শুধু বুখারী 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 কয়ে চিল্লা, অথচ আরবি বুখারী দিলে পড়তে পারবি না। এটা চাপাবাজ। চাপার জোরে বুখারীর স্লোগান দেয়, কিন্তু আরবি বুখারী বুঝে না, ওর বাবাও বুঝে না, বাংলা হাদিস পড়ছে। এরে আল্লাহর গোলাম, তুমি ইলমের বেলায় দুর্বল, আমলের বেলায় তুমি দুর্বল। যারা নামাজ পড়েন, নামাজটা ঠিক মতো পড়েননি, একটু চিন্তা করেন, নিজের বিবেকরে জিজ্ঞাসা করেন। বিয়ার অনুষ্ঠানে গেলে নতুন 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 জামা পরে যাও, সেন্ট আর আতর লাগায় যাও, আর দুনিয়ার শ্রেষ্ঠ ঘর আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন যাও, ময়লা জামা নিয়ে যাও, আবার এমন গেঞ্জি নিয়ে যাও যেই গেঞ্জির ভেতরে বানর, শুয়ার, কুকুরের ছবিওয়ালা ইংরেজি লেখা গেঞ্জি নিয়ে যাও। মসজিদের মধ্যে ঢোকার আদব নাই, আবার মোবাইল নিয়ে ব্যস্ত থাকো আল্লাহর ঘরে মসজিদে বসে, আলহামদু সূরাটাও পড়তে পারো না, রুকু যেইভাবে দেওয়া দরকার দাও না, যেইভাবে সিজদা করা দরকার ওভাবে করো না। তো নামাজটা পুরো আমল, আমলেও তুমি নিজেই বলতেছো নামাজটা তো নামাজের মতো হয় নাই, নামাজের ভেতরে ইখলাস নাই, খুশু নাই, খুজু নাই, তোমার আমলের বেলায় তুমি বড় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। বলে কেমন? যেই ইমামের পেছনে নামাজ পড়ে বাইরে গিয়া গালি দেয়, যেই ইমাম তোমার মা বাবার জানাজা পড়াইলো, সেই ইমামের বিরুদ্ধে তুমি চলে গেলা। চায়ের দোকানে ইমাম রে বিসমিল্লাহ ছাড়া গালি। আবার যখন দেখা হয় কয় হুজুর ভালো আছেননি, বিপদে আছি, দোয়া কইরেন। তাহলে তোমার আকীদায় ভেজাল, তোমার আমলেও ভেজাল, তোমার ইলম দুর্বল। তাহলে তুমি খানার বেলায় দুর্বল। আগে তো 10 জনের খানা একজনে খেতে পারতো, এখন তো সে খানা খানেওয়ালা মানুষ নাই। এরে নবীর আশিক, সমুদ্রের মধ্যে বড় বড় মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমি দৈনন্দিন তার খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা মাছ তো সমুদ্রে নাই, হাজার হাজার মাছ। এই মাছগুলো তো না খাইয়া কোনোদিন আন্দোলন করে নাই।
আল্লাহ বলেন বান্দা তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল, এলেমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। এত দুর্বলতা নিয়ে কেমন করে তুই জান্নাতের পথে আগাবি? আবার যাও তুই ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনে আগাবি, তিন দল শয়তান তোরে টানে জাহান্নামে নিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाश नुकरा हो फरजिंदोजान। হ্যান্ড ডিস্টার্ব করে কে? থাপ্পড় মারে বেয়াদব। এই বক্সের সাউন্ড বাড়াবার। ভাইরা আমার, ইকো কমান, হালকা ইকো কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তিন দল শয়তান তোমাকে পেছনে টানে জাহান্নামে নিবে, জান্নাতে যেতে দিবে না। তুমি এমনিতেই দুর্বল, আবার তিন দল শয়তান তোমাকে পেছনে টানতেছে। একদল শয়তান জিন্নাত, জিন শয়তান, আর একদল নফস শয়তান। এই দুই শয়তানের থেকে আরো শক্তিশালী আর একটা শয়তান আছে, মানুষরূপী শয়তান। যেই তালে আওয়াজ দিছো মনে হয় এক শয়তানও নাই। মোবাইল নিয়ে যদি ডিস্টার্ব করে, এটি কি ভালো মানুষ নেই? নিজেরও ক্ষতি করে, আরো 10 জনের বয়ানের ক্ষতি করে, আমারও ক্ষতি করে। আল্লাহ হেদায়াত দান করো। জিন শয়তান আর নফস শয়তানেরা বড় দুর্বল। কেমন দুর্বল বলে, আজান দিলে পালায় যায়, কোরআনের আওয়াজ শুনলে পালায়, আজানের ধ্বনি শুনলে পালায়। কিন্তু মানুষ শয়তান এতটাই শক্ত আর সবল, আজানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। এই মানুষ শয়তানের মোকাবেলা যদি করতে চাও, তুমি একা পারবা না। এক নাম্বার আল্লাহর রহমত লাগবে, আর দুনিয়াতে তোমার একজন বন্ধু বানায় নাও। বন্ধুরে দিয়ে তুমি তার মোকাবেলায় দাঁড়াও। ওই বন্ধুটা এমন হতে হবে যার মধ্যে তাকওয়ার মেডিসিন থাকবে। কারণ ওই তাকওয়ার মেডিসিনওয়ালা আল্লাহর বান্দা যখন দাঁড়ায় যাবে, ওই যত বড় সন্ত্রাসী আর বেঈমান হোক না কেন, আল্লাহ আল্লাহর চোখের দিকে তাকাইলেই কম্পন শুরু হয়ে যাবে। हर के दारत खौफे हक दर्दी मदाम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़बा हक ची जे मखा अज इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह पाक बोलें, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकूनू मअस-सादिकीन। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো আর সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে যাও। কারণ যত বড় বেঈমান, যত বড় দাজ্জাল আর যত বড় দুর্নীতিবাজ সন্ত্রাসী হোক না কেন, একজন তাহাজ্জুদওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা যখন দেখবে, পেছনে বলবে তারে আমি মেরে ফেলবো, কিন্তু সামনে গিয়ে যখন দাঁড়াইবে তখন বলবে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু দোয়া নিতে আসছি। এটা তাকওয়ার পাওয়ার, এটা বেতের বাড়ি লাগে না। সারা বাংলাদেশের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসনিক লাইনে যারা আছে, সরকার পর্যন্ত, এমন কোন এমপি, এমন কোন মন্ত্রী মহোদয়, এমন কোন চেয়ারম্যান কেউ নাই যে মাদকের বিরুদ্ধে কথা না বলে। আইন শৃঙ্খলা বাহিনী বারবার জায়গায় জায়গায় টিম তৈরি করেছে, মাদককে না বলুন, নেশাগ্রস্ত ফিরান লাগবে, ইয়াবা এই সমাজ থেকে যুবকদের নেশার থেকে মুক্ত করা লাগবে। কত আইন, কত কিছু করে, এরপরও তো পূর্ণ নির্মূল করতে পারলো না। অথচ তাকায় দেখো
বেতের বাড়ি লাগে নাই, টাকাও লাগে নাই। এই যে তাবলীগওয়ালাদের মেহনত, আল্লাহওয়ালাদের বয়ান, আহলে হক উলামায়ে কেরামের বয়ানের মাধ্যমে এই ওয়াজের প্যান্ডেলে বসার পর তাকায় দেখো কোরআন সুন্নাহর কান্না জড়িত বয়ানের দ্বারা কত বেনামাজি, কত মদের বোতলওয়ালা মদের বোতল ফালাইয়া নামাজি হয়ে গেল, কত দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, কত বেনামাজি নামাজি হয়ে গেল। বেতের বাড়ি লাগে না, একমাত্র কারণ তাকওয়াওয়ালা বয়ান আর চোখের পানি কান্নার আওয়াজ। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আল্লাহ দুইটা আদেশ দিলেন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো। দুইটা আদেশ যদি মানতে পারো নগদ দুইটা পুরস্কার। এক নাম্বার তোমার আমলকে পরিশুদ্ধ করে দিবেন, দুই নাম্বার তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ শেষের দিকে বলেন আল্লাহ এই কথা বলে ইশারা দিলেন, অমানুষ তাকওয়া অর্জন করবা, আল্লাহকে ভয় করবা, জবানটারে হেফাজত করবা। কেমন করে করবা? আল্লাহ বলেন আমার অনুসরণের মাধ্যমে, আমার রসুলের অনুসরণের মাধ্যমে এই আদেশগুলো পালন করো। কারণ আমি আল্লাহ তোমার আপন, আমি আমার নবী মুহাম্মদ তোমার আপন। আল্লাহর থেকে আপন আর কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থপর। নগরকান্দা থানার ডায়েরি তালাশ করো, দেখবা কত মা বাবা স্বার্থের টানে পড়িয়া সন্তানের বিরুদ্ধে মামলা করে আসছে, আবার কত সন্তান স্বার্থের আঘাত লাগায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই দুনিয়ার হালাত হলে পরকালের কি হালাত হবে? অতএব আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। এখন কথা হলো আল্লাহ কেউ যদি কারো অনুসরণ করে তাকে দেখতে হবে, ডাইরেক্ট অথবা কোনোভাবে দেখতে হবে, মাধ্যমে দেখা লাগবে না। হয় অনুসরণ কেমনে করবে? এ যুবক, তোমার চুলগুলো কেটে তুমি ইন্দুর আর বান্দর আর টিকটিকি হয়েছ কেন? বলে হুজুর আপনি কি বুঝেন না, এই যুবকটা বিদেশি এক নায়ক অথবা ক্রিকেটারের সাইজে অনুকরণ করেছে। বলে ক্রিকেটারের সাথে তোর কথোপকথন হয়েছে? বলে হয় নাই। বলে তাহলে কেমনে অনুসরণ করলি? বলে ছবিতে দেখা অনুসরণ করেছি। বলে তুই ডাইরেক্ট দেখ আর ইনডাইরেক্ট দেখো, না দেখা পর্যন্ত কারো অনুসরণ করা যায় না। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুসরণ করো, আমার রসুলের অনুসরণ করো। আল্লাহ আপনার অনুসরণ যদি করতে চাই আপনারে তো দেখতে হবে, না হয় কেমনে অনুসরণ করব? কিন্তু আল্লাহকে তো দেখার কোনো রাস্তা নাই। আছে কোনো রাস্তা? এরপরে যারা দেখছেন এমন কোন আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন আল্লাহকে দেখেছেন? কিন্তু আপনারা যেই তালে বিড়ি টানেন মাঝে মাঝে তো দেখার কথা। কি ঠিক? কি ঠিক? কি আন্দাজে ঠিক? বিড়ি টানলে আল্লাহর দেখা যায়? ভণ্ড কোথাকার। এরে নবীরা আশিক, আল্লাহকে দেখার কোনো কায়দা নাই। দেখবেন কি? আল্লাহর তো শরীর নাই, আকার নাই, লাহান নাই, আওয়াজ নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নয়ে আওয়াজনে। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নয়ে আওয়াজনে। আল্লাহ পাকের কোনো কথায় লাহান নাই, আওয়াজ নাই, তো আল্লাহ কেমন? বলে কোনো আকৃতিও নাই, আকারও নাই। তো আল্লাহকে কি দেখবারে বান্দার অনুসরণ কেমনে করবা?
আল্লাহ বলেন আমি কত বড় দয়াময়, এমন কোন অর্ডার তোমাকে দেই না যা তোমার জন্য কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন অর্ডার দেই না যেটা তোমার জন্য কষ্টকর। ওরে বান্দা, আমি আল্লাহর অনুসরণ কেমনে করবা, আমি সহজ একটা রাস্তা বাতায় দিলাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে নবীর আশিক, আল্লাহ রাস্তা বাতায় দিয়ে বলেন পয়গম্বর উম্মতেরে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। অতএব আল্লাহর অনুসরণ কেমনে বলে, নবীর অনুসরণ করো তো আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়াটাই জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কি ভাই, মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, হায় হায় ভাইরা আমার, আল্লাহর নবীর অনুসরণ কেমনে করবেন বলে, সাহাবায়ে কেরাম তো করেছেন, দেখে দেখে আমল করেছেন। নবীজি কেমনে নামাজে দাঁড়ান সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। নবীজি কেমনে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। নবী রাস্তা দিয়া কেমন করে হাঁটতেন সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। কিন্তু কপাল আমাদের খারাপ, আমরা তো আল্লাহরও পাইলাম না, নবীরেও পাইলাম না। ও নবী গো, আমরা এখন নবীরেও দেখার কায়দা নাই, কেমনে অনুসরণ করব? আসেনি কায়দা? মাঝে মাঝে নবীনগর কান্দাইনি আর রশিয়াই। এরে নবীর আশিক, আমার নবী বলেন আমি ইন্তেকালের পরে রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত সেখানে নামাজ অবস্থায় জিন্দা হালাতে থাকবো। নবী রওজা মুবারকে থাকবেন কিয়ামত পর্যন্ত নামাজের অবস্থায় জিন্দা। উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবেন। আমার মতো নাপাক বান্দার খবর নিতে নবীর নগর কান্দা আসার দরকার পড়ে না। আর যদি কেউ বলে নবী আমগো দরবারে আসে, তাহলে নবী যদি আসে আর কেউ যদি চিল্লাইয়া বয়ান করে, তার মতো বেঈমান আর কে হবে? এগুলো শুধুই মূর্খতা, মূর্খতা আর কিছুই না। আল্লাহর ভয় না থাকার কারণে সমস্ত চাপাবাজি করে। এই জন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর জবানটারে হেফাজত কর, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। নবীর অনুসরণ কেমনে করবা? নবী বলেন ও উম্মতের দল, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতের জন্য আমি নবী বড় পাগল। আমার উম্মত যেন বিপাকে না পড়ে আমি রাস্তা খুলে দিলাম, কোনো চিন্তা নাই। যেই সময় তোমরা আমি নবীকে পাইবা না, ওই সময় আমার রেখে যাওয়া একদল বাহিনী থাকবে কিয়ামত পর্যন্ত, ওই বাহিনীর অনুসরণ করবা। নবীর অবর্তমানে একদল কি থাকবে? বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তারা কারা? আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক, আহলে বাতিল না। বলে আহলে বাতিল কারা? বলে উম্মতের মাঝে যারা বলে তাবলীগ খারাপ, মূলত তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা উজানি চরমনাই, তাবলীগ দেওবন্দি কওমির বিরুদ্ধে কথা বলে তারা আহলে বাতিল। উলামায়ে আহলে বাতিল না, উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, আল হাঁটা চলায় সত্য শুধু নয়, জবানের কথাও সত্য শুধু এতটুকু না, তার আমলের ভিতরে সততা, তার আকীদার মধ্যে সততা, তার লেনদেনের মধ্যে সততা, তার লেবাস পোশাকের মধ্যে সততা, কোনো অহংকারী নাই, কোনো হিংসা নাই, ইখলাস নিয়ে আমল করে, যা বলে ইখলাসের সাথে বলে,
যত কাজ করে ইখলাসের সাথে কাজ করে, অর্থাৎ যা করে যা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। এ হলো আহলে হক উলামা। এই জমিনে আছে না নাই? আহলে হক উলামাদের অনুসরণ করো। আমগো দেশে আহলে হক আর বাতিল নাই, এমন উম্মতের ওলিকুল শিরোমণি হইয়া বসে আছে, জুতা দিয়া 24 ঘন্টা যদি বাইরানো শুরু করে বিসমিল্লাহটাও ঠিক করে পড়তে পারে না। এ হইল ওলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা শরীর মুবারকে চুনকানি। যে ইমামতি করার যোগ্যতা নাই সে অলি হবে দূরের কথা, বিশ্ব অলি হবে দূরের কথা, অলিকুল শিরোমণি হবে দূরের কথা। ও মুসলমান কিনা ওরে তদন্ত করা দরকার। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান। গলায় স্বর্ণের চেইন, আঙ্গুলের ভেতরে স্বর্ণের আংটি। বলো মুসলমান, আল্লাহর ভয় নিয়ে বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? পিশাবের জন্য হালাল, নামদারি ফিরের জন্য হালাল। তাহলে ওই পীর যে ভণ্ড, এতে কোনো দলিল লাগবে না। বলে সাধারণ একটা দলিল যদি চাও, দেখবা গলায় স্বর্ণের চেইন লাগানো, এরপরে আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, এটাই প্রমাণ সে নাম্বার ছাড়া, দলিল ছাড়া ভণ্ড। যার দাড়ি নাই, যার কি নাই, খোদায় দিছে ফালায় দিছে, নাই মানে খোদায় দেয় নাই, নাই ইডা না, ছিল কিন্তু কি করছে? যারা দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, ওদের মোনাজাত কবুল হবে না। এ যদি ভিড় হয় তারটা কবুল হইতেন। এই কথা বলেন কেন ভাই? একটু একটু আওয়াজ ছাড়া কাজ করেন। আমি মোনাজাত দিয়ে দেবো আর 2 মিনিটে, ডিস্টার্ব করবেন না। এত পাওয়ার লয়ে যে আপনারা আসেন, সুবহানাল্লাহ। কঠিন পাওয়ার লয়ে বয়ে রয়েছেন সিবাগল্লির ভিতরে। হায় হায়, আল্লাহ মাফ করে দেন। আর একটু সামনে আগাবো, থাকবেন সবাই? দেখি তো কারা কারা থাকবেন না। সালাকিরুম মাঝে মাঝে ধরা খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, ভয় করব কাকে? আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহকে ভয় করিয়া যদি চলো, গোটা দুনিয়ার মাখলুক তোমাকে ভয় করবে। হাকবাদ আবো আতিশ বন্দান বামানে তু মুর্দা বা হক জিন্দা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। 2 নাম্বার, জবানের হেফাজত করো। এই জবানটা এমন একটা মারাত্মক অস্ত্র। এই জবান নরম, জিহ্বা নরম, কিন্তু এর পাওয়ার কত? বলে কঠিন। বলে কেমন? কয় জিহ্বার একটা কথার দাম কত? বলে মুহূর্তের মধ্যে ইমানের ঘরে